বাতাস জ্বরে যে গাও খানে খানে পুইরা যাইতেছে। এখন আমি কি করি? এইভাবে তো ফেলা রাখা যায় না। এরকম ভাবে পুইরা থাকলে হয়তো বাঁচাইতে পারুম না। কিরণ, কিরণ, ও কিরণ, কিরণ রে, কিরণ, টাকা কিরণ। কিরণ, কষ্ট, পানি, পানি। জল খাবি? খাড়া খাড়া হনি দিতেছি। মুখ খোল। হ্যাঁ, শোনো বাবু, হ্যাঁ কিরণ, আপনি এবার পারলেন। কি কি কইলি তুই? কইলাম এবার আপনি পালিয়েছেন। হ্যাঁ ঠিকই তো, আমি স্বার্থপর, আমি মন্দ লোক। তোর লোকে কত খারাপ ব্যবহার করছি আমি। তুই আমার এতখানি স্বার্থপর ভাবলে কি কইরা কিরণ? সেই অবস্থায় আমি তোরে এইখানে একা রেখা পলাইয়া যাম? এখন আবেগের সময় না, শোনো বাবু। আপনি জায়গায় থাকলে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারেন, অথচ আমার সময় তো শেষ। না, কখনো না, এমন কথা তুই আর কখনো কইবি না। তোর সময় শেষ না কিরণ। আমার জান থাকতে আমি তোরা কিছুতেই চলে যাইতে দিব না, কিছুতেই না। জীবন তো আপনার হাতে না, শোনা বাবু। মানুষের জীবন, যে জীবন চলে যাইতেছে, তারে ধইরা রাখবেন কেমন কইরা? আমি অসাধ্য সাধন করুম, আমি অসাধ্য সাধন করুম। সোনা বাইসে থাকতে কিরণ কিছুতেই পৃথিবী ছাড়তে পারে না, কিছুতেই না। অনেক কষ্ট দিচ্ছ আমারে, অনেক যন্ত্রণা সহ্য করছি আমি তোর লিগা। হয়তো আমি ভুল বুঝা কষ্ট পাইছি, পাইছি তো, সে তো মিশা না। এখন কি আমাকে কোনো ব্যক্তিগত কথা কনের সময়, শোনা বাবু।
না। পারতিস তুই আমার সাইডে চলে যাইতে? পারতিস? না আইস আইস আমি যদি এইরূপ গুলিবিদ্ধ অবস্থায় থাকতাম, তুই পারতি চলে যাইতে? এই অবস্থায় আমার একা সাইডা তুই পারতিস তো চলে যাইতে? তুই যদি কস তুই পারতিস, তাইলে আমি অহনি চলে যাইতেছি। আমি জানি আমার এই সুইয়া তুই মিশা কথা কবি না। মিছাই জেদ করতেছেন। আপনার বাইচা থাকাটা দুই কারণে খুব দরকার। দেশ আর ভাবি। কি ভাবি আপনার পথ চাইয়া অপেক্ষা করে আছেন। তিনি না আপনি স্ত্রী, তার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই। আপনার কিছু হইলে বিবাহ আমি একজনেরই করছি। তুই যেমন কইছস একজন নারী দুইবার বিবাহ করতে পারে না, তেমন আমিও বিশ্বাস করি একজন পুরুষ ভালোবাসা শুধু একবার একজন নারীকে বিবাহ করতে পারে। শুধাই একজনের কপালে সিন্দুর ছোঁয়াইতে পারে রে। আমি ময়নার লোকে অভিনয় করছিলাম, আমি তার লোকে চুক্তি করছিলাম। বিশ্বাস কর, সে সকলই জানে। জানলেও সে তার অধিকার ছাড়বো কেন সোনা বাবু? আপনি তো তারে নারায়ণ সাক্ষী কইরা বিবাহ করছেন। আমি তো নিজে দেখছি সেই দৃশ্য। তারও আগে আমি আমার মনের সাক্ষী কইরা একজনের বিয়া করছি। কোনখান বড় রে কিরণ? নারায়ণ না মন? আমি নারায়ণরে দেখি নাই, তো আমার মন রে দেখছি। কইতে নেই, পাপ পাপ হইব। কিরণ মনের অগোচরে পাপ নাই। এতদিন আমি যার স্ত্রী বইলা মানছি সে তুই। এই জীবনে একলগে থাকা হইল না কিরণ। এই জীবনের সকলের সম্মুখে তোর স্ত্রী বইলেও স্বীকার করা হইল না কিরণ। আগের সময় ঠিক হইব, বিশ্বাস রাখ। ঈশ্বর বারংবার তোর লোকে আমার যোগাযোগ করাইছে, কারণ তিনি জানেন তুই আমার কে।
তোলেন। আনন্দ শঙ্কর না? আপনি? হাত নামান। আমার চিনতে পারলেন না? আমি সূর্যনারায়ণ চৌধুরী। ভাই আপনি? আপনি এই জায়গায়? ইহা তো আমাগো বাসা। হানাদাররা হামলা করায় ঘর সারছিলাম। আজ দেখতে আসছিলাম ঘরখানের অবস্থা কি। তয় আপনি যে বাইচা আছেন ইহা যায় না। শোনেন ভাই, আপনি আমার সহপাঠী ছিলেন। এখন কাম আমি আপনাকে করতে অনুরোধ করতেছি, করবেন কাম খান। আমি কি পারুম? যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে। দেখেন ভাই, আমার এই সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি পরে মুমূর্ষ হইয়া পড়ছেন। তারে বাঁচানোর একখানি উপায়, অতি সত্বর তার চিকিৎসার ব্যবস্থা করা। তারে অহনি যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা শহরে লয়ে যাইতে হইব। তবে আমি তারে একা যদি লইয়া যাই আর পথে যদি কিছু হইয়া যায় তাহলে তো কইতেছিলাম আপনি আমার সঙ্গী হইবেন। হমু, নিশ্চয় সমু ভাই। আপনারে এই রূপে দেখা আমি আমি বড় গর্বিত। তাইলে আমরা আর একটু বেলা দিকে বাইর হবো। আর এখন গরুর গাড়ি জোগাড় করা কি সম্ভব ভাই? একটু দেখেন না। জানি না কেউ যাইতে চাইবো কিনা, তয় আমি খোঁজ লইয়া আইসতেছি। ভাই আসবেন তো? আমি হয়তো আপনার লেখান সাহসী না, তয় আমি মিথ্যাবাদী না ভাই। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ানের সময় কখন না ভাই, দয়া কইরা ধন্যবাদ দিয়েন না। আচ্ছা আসি। আসেন আসেন ভাই। কিরণ, আমার আমার বন্ধুর দেখা মিলছে। শুন, তোরা যদি একটা বার ঢাকায় রুখিয়া দিদি মুনির বাসায় লইয়ে যাইতে পারি তাহলে আর কোনো বিপদ নাই রে কিরণ, আর কোনো বিপদ নাই। ঢাকা অব্দি আমরা নিরাপদে যাইতে পারব তো? কেন পারুম না? যাইতে হইব, যাইতে হইব। তুই তুই তোর আল্লাহরে ডাক, আমি আমার ঈশ্বরে ডাকতেছি। নিরাপদে পৌঁছাতেই হইব। সকলের চোখ করে ফাঁকি দিয়ে আমাকে ঢাকা শহরে পৌঁছাইতেই হইব কিরণ। বৌমা, এরকম ভাবে কাঁদলে তো চলবো না বৌমা। তোমার এই অপমানের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার। আমার চোখের সম্মুখে তোমার এত বড় অপরাধ লইয়া আমি থাকতে দেব না। কবুল করতে বলুন না, সে কি করেছে, তাহলেই তো সব মিটে যায়। এই যে আপনারা খানিক আগে চলে যাবেন বললেন, আবার ফিরে এলেন কেন? আসতে তো আমাকে হবেই ঠাকুর জামাই, নয়তো আপনাকে নয় চয় কিছু কথা বলে বসবে আর আপনিও সেগুলো বিশ্বাস করে বসবেন। আর আমি থাকতে তো এসব আমি হতে দিতে পারি না, তাই না ঠাকুর জামাই? আর তাছাড়া বলা তো যায় না, না যা স্বভাব। হয়তো আমাদের নামেই হাজারখানা মিথ্যে কথা বলে বসবে। খবরদার বলছি না, তুমি যদি আমার বাড়ির বউ না হতো এই মুহূর্তে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম। সেই অধিকার তো আপনার নেই পিসে মশাই। অগলগে মুখ লাগাইয়া পারবেন না দাদা, আপনি রুসা মাথা হেট হইয়া যাইব। থাম ছোট, তোর দাদার উঁচু মাথা তুই অনেক আগে হেট করে দিয়েছিস। তাই না? তাই খবরদার বলছি, আমাদের পারিবারিক বিষয়ে মাথা গোলাবার কোনো অধিকার আপনাদের নেই। চলে যান এখান থেকে, এই মুহূর্তে চলে যান এখান থেকে। আমার মা না হয় এই পরিবারের কেউ নয় পিসে মশাই,
কিন্তু আমি তো এই পরিবারের লোক। আমি আমার স্বামীর অধিকারে এ বাড়িতে আছি। আপনার তো কোনো অধিকার নেই আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলার। শুনলে শুনলে জয়া, এইটুকু 3 আঙুলের মেয়ে কি কথা বলছে আমাকে? ছোটরও দোষ আছে গো, ওই ওদের মুখ খুলিয়েছে। কি করেছে কি আমার বৌমা? বলো, উত্তর দাও। পারবো না, তোমার সামনে দাঁড়িয়ে আমি সে কথা উচ্চারণ করতে পারবো না কিছুতেই না। যা বলতেই পারবে না তার কোনো অস্তিত্ব তোমার কাছে নেই। আমার মাটির মতো পবিত্র বৌমা কোনো অন্যায় করেনি, করতে পারে না। তোমরা বৃথাই তাকে। আহা, আমি বলছি ঠাকুর জামাই, ঠাকুরজি হয়তো বলতে পারছে না, কিন্তু এই পার্বতী সত্যি কথা বলতে কখনো ভয় পায় না, তাই আজও পাবে না। আপনাদের বাড়ির এই ছোট বউ, আপনাদের বাড়িতে যে পীর এসেছিল মুসলমান, তার সাথে কত না নটকট। এ বাড়িতে অবশ্য অনেকেই সে দৃশ্য দেখেছে। স্বামী পাশ থেকে মাঝ রাত্রিরে উঠে এসে ওই পীরের ঘরে ডোর বন্ধ করে দিয়েছে। তাকে একবার শুধন না, জিজ্ঞেস করুন না সত্যি কিনা কথাটা। ছোটকে অনেক সুযোগ দিয়েছিলাম আমি, ও কারোর ভুল ভাঙায়নি। আর পিসিমা বারণ করার পরেও ওই পিঠটা যখন চলে যাচ্ছিল তখন তার হাত ধরে কি কান্নাকাটি। আর সেই দৃশ্যখানে আমি দেখে নিয়েছিলাম বলে আমার গায়েও হাত তুলেছে। জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন কোন কথাখানে আমরা মিথ্যে কথা বলছি, জিজ্ঞেস করুন একবার। বৌমা, সবাই এই বাড়ি থেকে চলে যেতে রাজি হয়েছে, কিন্তু ও কিছুতেই রাজি নয়। আর ও কেন রাজি নয় তার কারণটা অন্তত ঠাকুরপো বুঝেছে। কি কারণ? কি আর কারণ হবে ঠাকুর জামাই, ওই যে নতুন মনের মানুষ খুঁজে পেয়েছে না। তাকে ছেড়ে দেশ থেকে কি করে যাবে বলুন দেখিনি।